আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে। প্রথমেই জানাচ্ছি সংবাদ শিরোনাম। যুক্তরাজ্যের নাম এখন ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন, কটাক্ষ নেতানিয়াহুর। মার্কিন রণতরীতে 7 সেনা নিহতের খবর গুজব, জানালো সেন্টকম। পানির প্রতিটি ফোঁটায় পাকিস্তানের রেড লাইন, ভারতকে হুঁশিয়ারি শাহবাজের। লাটভিয়ার আকাশে ঢুকে পড়া ড্রোন গুলি করে নামালো ন্যাটো। গাজা নিয়ে নেতানিয়াহুর সঙ্গে বিরোধ মেটাতে ইসরায়েলে ট্রাম্পের জামাই। ভারী বৃষ্টিতে ডুবল জাপান, 8 জনের মৃত্যু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে আপনারা যদি ফিলিস্তিন ও মুসলিমদের পক্ষে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানান আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন। যুক্তরাজ্যের নাম এখন ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন, কটাক্ষ নেতানিয়াহুর। যুক্তরাজ্যকে ব্যঙ্গ করে ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েল নিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যমের নেতিবাচক খবরের সমালোচনা করতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। একটি ইসরায়েলি পডকাস্টে নেতানিয়াহু বলেন, 1967 সালের যুদ্ধের সময় ব্রিটিশ সংবাদ মাধ্যমে ইসরায়েলের পক্ষে খবর দেখা যেত, কিন্তু এখন এমন খবর পাওয়া কঠিন। এরপরে যুক্তরাজ্যকে ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন বলে কটাক্ষ করেন তিনি। নেতানিয়াহুর বক্তব্যের তীব্র সমালোচনা করেছে ব্রিটিশ ও আইরিশ ইহুদি সংগঠন। তাদের মতে যুক্তরাজ্যে ইহুদি বিদ্বেষ ও মুসলিম বিদ্বেষ নিয়ে উদ্বেগের মধ্যে এমন বক্তব্য বিপজ্জনক ও দায়িত্বহীন। যুক্তরাজ্যের কয়েকজন সাবেক কর্মকর্তাও তার মন্তব্যকে ইসলাম বিদ্বেষ বলে উল্লেখ করেছেন। গাজা যুদ্ধ, ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি এবং ইসরায়েলে অস্ত্র পাঠানো নিয়ে লন্ডন ও তেল আবিবের সম্পর্কে আগে থেকেই টানাপোড়েন চলছে। নেতানিয়াহুর এই মন্তব্য সেই দূরত্ব আরও বাড়াতে পারে। মার্কিন রণতরীতে 7 সেনা নিহতের খবর গুজব, জানালো সেন্টকম। মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে 9 সদস্যদের সংঘাতে 7 সেনা নিহত হওয়ার খবরটি সম্পূর্ণ গুজব বলে জানিয়েছে সেন্টকম। ইরানের একটি সংবাদ মাধ্যম দাবি করেছিল জাহাজে নিজেদের মধ্যে মারামারি করে 7 মার্কিন সেনা মারা গেছেন। সেন্টকম বলেছে, এমন কোনো ঘটনাই ঘটেনি। তবে 3 আগস্ট একজন নাবিক সাগরে পড়ে গিয়েছিলেন, তাকে দ্রুত জীবিত উদ্ধার করা হয়। মৃত্যুর খবর গুজব হলেও রণতরীটিতে থাকা প্রায় 5000 সেনার পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে। সাধারণত 6 মাস সাগরে থাকার কথা থাকলেও তারা প্রায় 9 মাস ধরে দায়িত্ব পালন করছেন। গত ডিসেম্বরের পর রণতরীটি কোনো বন্দরে থামেনি। জাহাজে বিকল টয়লেট, গরম পানির অভাব এবং তাজা খাবারের সংকটে অভিযোগ করেছেন নাবিকদের পরিবারের সদস্যরা। দীর্ঘ সময় সমুদ্রে থাকায় সেনাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপরও চাপ বাড়ছে। পানির প্রতিটি ফোঁটায় পাকিস্তানের রেড লাইন, ভারতকে হুঁশিয়ারি শাহবাজের। পাকিস্তানের পানির প্রতিটি ফোঁটাকে রেড লাইন ঘোষণা করে ভারতকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাকিস্তানের স্বাধীনতা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, তার দেশ শান্তি চায়, তবে এই ইচ্ছাকে দুর্বলতা মনে করলে বড় ভুল হবে। ভবিষ্যতে পাকিস্তানের সার্বভৌমত্ব ও নিরাপত্তায় আঘাত এলে আগের চেয়েও কঠোর জবাব দেওয়া হবে। শাহবাজের অভিযোগ, 2025 সালের সংঘাতের পর ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে। তিনি বলেন, পাকিস্তানের পানির প্রতিটি ফোঁটাই তাদের রেড লাইন। ভারত আচরণ না বদলালে উপযুক্ত জবাব দেওয়া হবে। কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি পাকিস্তানের সমর্থন অব্যাহত রাখার ঘোষণাও দেন শাহবাজ। পাশাপাশি পাকিস্তানের বিরুদ্ধে হামলায় আফগানিস্তানের মাটি যেন ব্যবহার না হয় তা নিশ্চিত করতে দেশটির নেতৃত্বের প্রতি আহ্বান জানান তিনি। লাটভিয়ার আকাশে ঢুকে পড়া ড্রোন গুলি করে নামালো ন্যাটো। রাশিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যেই লাটভিয়ার আকাশে ঢুকে পড়া একটি বিদেশি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ন্যাটোর যুদ্ধবিমান। লাটভিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, ন্যাটোর বাল্টিক এয়ার পলিসিং মিশনে থাকা যুদ্ধবিমান ড্রোনটি শনাক্ত করে। পরে দেশটির পূর্বাঞ্চলীয় বালভি এলাকায় সেটিকে গুলি করে নামানো হয়। লাটভিয়ার দাবি, রাশিয়ার ইলেকট্রনিক যুদ্ধ ও জ্যামিংয়ের কারণে ড্রোনটি তাদের আকাশে ঢুকে থাকতে পারে। তবে এটি রাশিয়ার ড্রোন ছিল কিনা তা নিশ্চিত করা হয়নি। রুশ লক্ষ্যবস্তুতে হামলা করতে যাওয়া কোনো ইউক্রেনীয় ড্রোন নিয়ন্ত্রণ হারিয়েও সেখানে প্রবেশ করে থাকতে পারে। আগে আকাশসীমায় ঢোকা উড়োজাহাজকে গুলি করে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করত ন্যাটো, কিন্তু অনুপ্রবেশ ও নিরাপত্তার ঝুঁকি বাড়ায় এখন কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইউরোপের বিরুদ্ধে রাশিয়া সীমিত অনুপ্রবেশ বা সাইবার হামলা বাড়াতে পারে, এমন আশঙ্কার মধ্যেই এই ঘটনা ঘটল।
গাজা নিয়ে নেতানিয়াহুর সঙ্গে বিরোধ মেটাতে ইসরায়েলে ট্রাম্পের জামাই। গাজার শান্তি পরিকল্পনা নিয়ে ইসরায়েলের সঙ্গে তৈরি হওয়া মতপার্থক্য দূর করতে তেল আবিব যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের জামাই ও দূত জ্যারেড কুশনার। কুশনারের সঙ্গে থাকবেন শান্তি পর্ষদের গাজা বিষয়ক প্রতিনিধি নিকোলাই ম্লাদেনভ। ইসরায়েল সফরের পাশাপাশি তারা মধ্যস্থতাকারী দেশ মিশরেও যাবেন। শান্তি পরিকল্পনার 15টি বিষয় প্রত্যাখ্যান করার পর নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় বসবেন কুশনার। পরিকল্পনায় গাজার বড় অংশ থেকে ধাপে ধাপে ইসরায়েলি সেনা সরিয়ে নেওয়ার কথা ছিল। পরে বলা হয়, হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত সেনা প্রত্যাহার করতে হবে না। হামাস সত্যি অস্ত্র ছাড়বে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন নেতানিয়াহু। তিনি বলেছেন, হামাসকে এমনভাবে অস্ত্র ধ্বংস করতে হবে যাতে যাচাই করেও বিষয়টি নিশ্চিত হওয়া যায়। সফরে উভয় পক্ষের উদ্বেগ শুনে শান্তি পরিকল্পনা এগিয়ে নেওয়ার পথ খুঁজবেন কুশনার। ভারী বৃষ্টিতে ডুবল জাহাজ, 8 জনের মৃত্যু। জাপানের পূর্বাঞ্চলের রেকর্ড ভারী বৃষ্টির কারণে ভয়াবহ বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। এতে অন্তত 8 জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে টোকিওর পাশের চিবা এলাকা। বন্যা ও ভূমিধসের ঝুঁকিতে কয়েকটি এলাকায় সর্বোচ্চ লেভেল 5 সতর্কতা জারি করা হয়। এক পর্যায়ে 4 লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। বিভিন্ন এলাকায় 2 শতাধিক আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। বৃষ্টিতে সড়ক ও রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া প্রায় 7,000 মানুষ। চিবার প্রায় 45,000 বাড়ির বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। কয়েকটি এলাকায় পানিতে ডুবে যাওয়া গাড়ি ও সড়ক থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মাত্র 1 ঘন্টায় 115 মিলিমিটার এবং 3 ঘন্টায় প্রায় 190 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি রেকর্ড হয়েছে। পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বৃষ্টি ও ভূমিধসের ঝুঁকি পুরোপুরি কাটেনি। দুর্যোগ মানুষকে সরিয়ে নিতে উদ্ধারকারী দলের পাশাপাশি জাপানের সেলফ ডিফেন্স ফোর্সের সহায়তাও চাওয়া হয়েছে।